নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে দেখাবো একদিনে 1 ঘন্টায় পৃথিবীর 7টা আশ্চর্য জিনিস কিভাবে দেখে নিলাম। সেই জন্যে মেয়ের পরীক্ষার পরে একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছি কলকাতার ইকো পার্কের উদ্দেশ্যে। মেয়ের অনেক দিন ধরে শখ ছিল, প্রচুর জায়গায় শুনেছে, খুব ছোটোবেলায় গেছিলো, কিন্তু বড় হয়ে যেতে পারিনি, তাই ওর খুব ইচ্ছা ছিল, তাই ওর ইচ্ছাতেই চলে গেলাম আমরা ইকো পার্কে। সে তো বেজায় খুশি, যথারীতি বাবার সাথে ফটো তুলছি, আমরা প্রচুর সেলফি ফটো তুলেছি। আর এই রকম লোভ তো সবারই হয়, সত্যিই তো পৃথিবীর আনাচে কানাচে এই 7টা আশ্চর্য জিনিস রয়েছে, আমরা গিয়ে তো কোনো দিন দেখে উঠতে পারবো না, কিন্তু কলকাতা আমাদের এই সুযোগটা করে দিয়েছে। অনেক বছর আগেই হয়েছে, ওই বললাম, মানে ছোটো মেয়ে যখন ছোট ছিল তখন গেছে, ছোটো মেয়ে যখন হয়ওনি, আমার বড় মেয়েও প্রচুরবার ঘুরে এসেছে, কিন্তু ছোটো মেয়ের দেখা হয়নি, সেই জন্যে তাকে নিয়ে চলে গেছিলাম এই পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসকে দেখাতে। যথারীতি ওকে দেখিয়ে সুন্দরভাবে ও ভিডিও ফটো তোলার চেষ্টা করছে। হ্যাঁ, ও সবসময় ভাবছে ক্যামেরাটা ঘোরালে হয়তো ওকে ছবি তোলা হচ্ছে, সেই জন্যে ও দিদিও দাঁড় করিয়ে ওকে ফটো তোলাচ্ছিল, সেই জন্যে যে। আর ও সত্যি বেজায় খুশি, আর বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। একটা দিন ওদেরকে খুশি করতে পেরে ভালোই লাগলো। আর কি আশ্চর্য বলো, কি দারুণ লাগছে, এই সামান্য তাজমহলটাই দেখো কি সুন্দর লাগছে। তাই যতটা পেরেছি ভিডিও করেছি। আর যেহেতু বিকেল হয়ে এসেছিল, বেশ মানে এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তোমরা যারা খুব কাছের বন্ধু তারা জানো, সেদিনকে ভেবেছিলাম গিয়ে আমি একটু লাইভ করব, কিন্তু সেটা করতে পারিনি নেটের প্রবলেমের জন্যে, তাই ভিডিওটাই করে রেখেছি। এইটা সেই চীনের প্রাচীর, বুঝতে পারছো সবই দেখে। আর যারা দেখুনি বা ছবিতে এর আগে ভিডিও দেখুনি, তাদের জন্য তো খুবই নতুন জিনিস। খুব ছোট্ট করে ভিডিও করেছি, বেশি বড় করে নয়, যেরকম ঘুরেছি সেই রকম। মানে মেয়ে তো খুব খুশি এইগুলো জিনিসগুলো দেখে, যতই নকল হোক না কেন, নকল হতেই পারে, আমাদের তো সবার সম্ভব নয় আমাদের সব মানে জায়গায় গিয়ে ঘোরা। আর এই ভিডিওটা পোস্ট করছি শুধুমাত্র আমার কাছের বন্ধুদের অনুরোধেই। ওদের খুব ইচ্ছা ছিল যে তুমি দিদি কোথায় গেছিলে, কোথায় ঘুরেছিলে, একটু দিও ভিডিওগুলো, তাহলে দেখব, ভালো লাগবে। সেই বন্ধুদের অনুরোধেই আমি ভিডিওটা শেয়ার করলাম। ছোট্ট করেই ভিডিও নিয়েছি, আর ছোট ছোট করেই ভিডিওটা ছাড়লাম, বেশি বড় করে নয়। আর নিজেদের একটু না দেখালে হয়, নিজেদের একটু দেখিয়ে নিলাম। এদিকে আমি রয়েছি, বড় মেয়ে, ওদিকে ছোট মেয়ে, আর আমার কর্তা। সবাই সবার মতন ঘুরতে ব্যস্ত, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত। আর যেহেতু একটু সন্ধে হয়ে এসেছিল, সব লাইটগুলো জ্বলে উঠেছিল, কি দারুণ লাগছে সব দিকটা। মানে চলো তারপরে ঘুরে এই মিশরের পিরামিডের ভেতর ঢুকে গেছিলাম, সেটা একটু ভিডিও করে নিলাম ভেতরটা। ততই কাঁচটা ভেঙে গেছে, আর লোকে তার মধ্যেও টিস্যু পিক সবই ফেলেছে। মানে কি বলবো, মানে আমরাই আমাদের সংস্কৃতি নোংরা করি, সেটা বলে না, সেই রকম অবস্থা হয়েছে। কি কারণে ভেঙেছে জানি না। যাকে বেরিয়ে এসে মেয়ে একটু ওই ঘূর্ণিটা বসে গেছিলো, আর তারপরে একটু চা, তারপরে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, পাপড়ি চাট, মেয়েরা একটু পিৎজা খেলো, সব মিলিয়ে মিশিয়ে এইসব হলো। আর বেরিয়ে এসে মেয়ে বলল, বড় মেয়ে বলল একটু গাড়িটা
চালাবে। মা একটু ফাঁকা আছে, দেখি একটু চালাতে পারি কি, তাই সে গাড়িতে একটু বসে ট্রাই করছিল আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম কেউই বসবো না। তা সত্যেন যেহেতু চালিয়ে নিয়ে যায়, ও পাশে ছিল, একা তো ছাড়া যাবে না, এখনও সেইভাবে হাত পাকা হয়নি, মানে পাকা হয়নি, জাস্ট লাইসেন্সটাই হয়েছে। সেই ভিডিওটা সামান্য অল্প একটু শেয়ার করে নিলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিও। গাড়ি যাচ্ছে, চলছে, গাড়ি চলিতেছে। বাকি আমার পিছনে আয়, পিছনে কেন? পাখি আমার পিছনে থাকো না।